খেল হতো ऐसा কাঁটে কি টক্কর। উফ, কি একটা ম্যাচ হলো রে ভাই, অবিশ্বাস্য রোমাঞ্চকর ম্যাচ আমরা দেখলাম। পুরো ম্যাচটাতে একটি বলের জন্য চোখ সরানোর কোনো উপায় নেই। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ড ভার্সেস ভারতের সেমিফাইনাল ম্যাচটিতে ভারত চলে গেল ফাইনালে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ইংল্যান্ড এই ম্যাচটি হেরে গেছে বটে, কিন্তু হারের আগে তারা কখনোই হারেনি। ইন্ডিয়ার ব্যাটের পর প্রায় সবাই রুল আউট করে দিয়েছিল ইংল্যান্ডকে, কিন্তু তারা দাঁতে দাঁত চিপে লড়াই করলো আর ম্যাচটি নিয়ে গেল শেষ ওভার পর্যন্ত। তাই তাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এই ক্লাসিক ম্যাচটি উপহার দেওয়ার জন্য। সঞ্জু স্যামসন আর জসপ্রীত বুমরা, তোমাদের চরণে জানাই আমি শত কোটি প্রণাম। দুটি দলের রান সংখ্যা গিয়ে টোটাল দাঁড়ালো 499, যেখানে 34টি 6 আর 39টি 4। তবে হ্যাঁ, ভারতের এই প্লেয়ারটিকে না পাল্টালে হয়তো আমরা বিশ্বকাপ পাবো না। চলুন দেখে নিই এবার ম্যাচটিতে কি কি ঘটেছিল। তার আগে ঝটপট এই ভিডিওটিকে করে দিন লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। টসে জিতে ইংল্যান্ড বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমেই আবারও অভিষেক শর্মা ফ্লপ হয়ে আউট হয়ে গেল। ম্যাচটি ধরলো সেই আমাদের সঞ্জু স্যামসন, তিনি করলেন 42 বলে 89 রান। ঈশান কিষান 39, শিবম দুবে দুর্দান্ত ইনিংস খেললো 25 বলে 43, আর তারপরেই করলো পারমাণবিক বিস্ফোরণ হার্দিক পান্ডিয়ার 27 আর তিলক বর্মার 21। সব মিলিয়ে ভারতের রান 20 ওভারে গিয়ে দাঁড়ালো 253 রান 7 উইকেটের বিনিময়ে। ঠিক এই মুহূর্তে শুধু আমরা নয়, গোটা বিশ্ব ভেবে ফেলেছে ইংল্যান্ড একতরফা ভাবে ম্যাচটি হেরে যাচ্ছে, কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বলল রুকো, পিকচার আভি বাকি হে মেরা দোস্ত। তাদের 2-3টে উইকেট তো তাড়াতাড়ি চলে গেল, কিন্তু খেললো কে? একাই জেকব ব্যাটল 105 রান করলো 48 বলের বিনিময়ে। যারা হয়তো এই ম্যাচটি দেখেননি তারা অনেক কিছু মিস করে গেছেন। তবে বলতেই হবে 18 নম্বর ওভারটি যদি জসপ্রীত বুমরা না যেত তাহলে ইন্ডিয়া আজকে আর ফাইনাল পৌঁছাতে পারতো না। ইন্ডিয়ার বোলিং লাইন আপের ওপর অবশ্যই প্রশ্ন করা উচিত। তারা সব মিলিয়ে রান দিল 246, তাই ভারত মাত্র 7 রানে জিতলো। তবে বলতেই হয় বরুণ চক্রবর্তী বড্ডই রান দিয়ে ফেলছে, তাই আমি চাইছি তাকে ফাইনালে না খেলানো আর তার জায়গায় কুলদীপ যাদবকে আনার জন্য। খেলা দেখতে এসেছিল মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মাও। এবার প্রশ্ন হচ্ছে, ভারত কি ফাইনাল জিততে পারবে নাকি নিউজিল্যান্ড নিয়ে চলে যাবে কাপ? কি মনে হচ্ছে আপনাদের, তাই ঝটপট জানিয়ে দিন আমাকে।